যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে বিশ্বব্যাপী আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। বিশেষ করে গাজায় ইসরায়েলি গণহত্যা ও ট্রাম্প প্রশাসনের অভিবাস নীতির বিরোধিতা তাকে জনপ্রিয়তা এনে দেয়। তবে এক নথিতে মামদানির বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অলাভজনক অনুসন্ধানী সংবাদ আউটলেট ড্রপ সাইটে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট অরবিন্দ দিলওয়ারের করা এক প্রতিবেদনে উঠে এসেছে, নিউ ইয়র্ক সিটির মালিকানাধীন ব্রুকলিন নেভিয়ার্ড কমপ্লেক্সে জায়গা ভাড়া নিয়ে বসে আছে সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি ক্রাই প্রিসিশন। শুধু তাই নয়, নগর কর্তৃপক্ষ কোম্পানিটিকে লাখ লাখ ডলারের ভাড়া ছাড় ও নির্মাণ ভর্তুকিও দিয়েছে। কোম্পানিটি 2002 সাল থেকে এই কমপ্লেক্সে আছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তারা মার্কিন ইমিশন পুলিশ, আইসিই, সীমান্ত টহল বাহিনী ও ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য সরঞ্জাম সরবরাহ করে। একজন হুইসেল ব্লোয়ার জানিয়েছেন, গাজায় গণহত্যা শুরু হওয়ার পরেও কোম্পানিটি ইসরায়েলি বাহিনীকে সরবরাহ অব্যাহত রেখেছে। অথচ মামদানি যে শহরের মেয়র, সেই নিউ ইয়র্ক সিটির মালিকানাধীন ভবনে বসে একটি কোম্পানি ইসরায়েলি বাহিনীর জন্যই অস্ত্র ও সরঞ্জাম তৈরি করে যাচ্ছে। আবার তার প্রশাসন কোম্পানিটিকে কোটি কোটি টাকার ভর্তুকিও দিচ্ছে।